মুইঠা তো আমরা কম বেশি সবাই খেতে খুব ভালোবাসি। চিতলের মুইঠা তো খুবই ফেমাস। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সোয়াবিনের মুইঠা। এই সোয়াবিনের মুইঠাটা যদি আপনারা একবার খান, অলরেডি দেখতে বুঝেই যাচ্ছেন যে কতটা লোভনীয়, আপনাদের জাস্ট মুখে লেগে থাকবে। তো সেদিনকার হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসায় আমাদের বাড়িতে চটপট করে নেওয়া হলো এই সোয়াবিনের মুইঠাটা। আর ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করে দেওয়া যাক। তো প্রথমে সোয়াবিনগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে এরকম একটা পেস্ট করে নিতে হবে। এই পেস্টটাকে এবার আপনাকে তুলে নিয়ে এই পেস্টটা দিয়ে আপনাকে প্রথমে মুইঠাগুলো একে একে বানিয়ে নিতে হবে। তো এই মুইঠাগুলো বানানোর জন্য আপনাকে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করতে হবে তার মধ্যে প্রথমেই আপনাকে কিছুটা পরিমাণে বেসন দিয়ে নিতে হবে। এখানে আমরা মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো আমরা বেসন ইউজ করেছি। তার মধ্যে সামান্য পরিমাণে একটু স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে এবং ভালো করে এই সয়াবিনের এই পেস্টটার সাথে আপনার এই বেসন এবং নুনটাকে ভালো করে মেখে ভালো করে নিতে হবে। এই ভালো করে পেস্টটা মাখা হয়ে গেলে এর মধ্যে আপনাকে বেশ কিছু পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। আপনারা যদি মনে করেন এখানে কিছুটা পরিমাণে লঙ্কা বাটাও ইউজ করতে চান তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখানে লঙ্কার পেস্টের জায়গায় আমরা এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। দেখুন মোটামুটি এরকম আমাদের পেস্টটা যখনই রেডি হয়ে যাবে তখন আমরা একে একে মুইঠাগুলোকে ঠিক এরকম শেপে আমরা করে নেব। তো এখান থেকে আমরা পরপর মুইঠাগুলোকে শেপ দিয়ে আমরা করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন যেমন কোয়ান্টিটির আপনাদের দরকার, মানে যতটা পরিমাণে আপনাদের মানুষের জন্য করছে, ধরুন 4 জন 5 জন, তো সেই কোয়ান্টিটি ওয়াইজ আপনারা মুইঠাগুলো এইভাবে একে একে রেডি করে নেবেন। রেডি করে এটাকে 5-7 মিনিট রেখে দেবেন একটু স্টেবল হওয়ার জন্য। অন্যদিকে একটা কড়াইতে ভালো করে বেশ কিছু পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে। আগে এই মুইঠাগুলোকে একে একে দিয়ে আপনাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু ভীষণ হাই ফ্লেমে আপনি এটা ফ্রাই করবেন না, তাহলে মুইঠাগুলোর উপর পোর্শনটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে এই পুরো মুইঠাগুলোকে হালকা করে ফ্রাই করে নেওয়া। এই মুইঠা যেগুলো ফ্রাই হচ্ছে অনেকে এইগুলো নর্মালি স্ন্যাক্স হিসাবেও খেতে পারে, বিকজ আপনারা যদি মনে করেন সন্ধ্যাবেলায় আপনি এরকম চপের মতো করে আপনারা খেতে চাইছেন তো সেইভাবে আপনারা খেতে পারেন, বা এগুলো দিয়ে মুইঠার যে রেসিপিটা সেইভাবে আপনারা করে নিতে পারেন। মানে এটা বলতে পারেন তাহলে 2 in 1 রেসিপি। তো এইভাবে আপনাকে একে একে মুইঠাগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউনের মতো আপনাকে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়া হয়ে গেলে এবার আপনাকে এই মুইঠাগুলোকে তুলে নিতে হবে। দেখুন ভাজার পরে কতটা মুইঠাগুলো একদম হালকা লাল লাল গোল্ডেন একটা কালার চলে এসছে। তো এরকম একটা পর্যায়ে যখনই চলে আসবে তখনই বুঝবেন আপনাদের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাকে সেগুলোকে ভালো করে তুলে নিতে হবে। এরপর যে কড়াইতে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আপনাকে বেশ কিছু জিনিস ফোড়ন দিয়ে নিতে হবে। আপনাকে প্রথমে একটু জিরে এবং একটা তেজপাতা ভালো করে ফোড়ন দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। তো আমরা এখানে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে নিই, আমরা জিরে এবং তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে এবং তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনাকে যেটা করতে হবে 1 চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা এর মধ্যে দিয়ে নিতে হবে। তো দেখুন আদা রসুন বাটা দেওয়ার পর আমরা সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছিলাম যাতে এটা তেলটা না ছেটায়। তো এটা একটা সামান্য টিপস বলতে পারেন, যখনই মনে করবেন যে আদা বা রসুন দিলে সঙ্গে সঙ্গে তেলটা ছিটকিয়ে চারিপাশে ছড়িয়ে যাচ্ছে, তো আপনারা যদি আমাদের সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেন তো তেলটা কিন্তু আর ছেটাবে না। এরপরে আমরা বেশ কিছু পরিমাণে পেঁয়াজের পেস্ট করে এখানে আমরা 2টোর মতো পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম। তো তার মধ্যে দিয়ে আমরা 2 থেকে 3 চামচ পেঁয়াজের পেস্ট এখানে আমরা দিয়ে নিয়েছি। তো আপনাদের যে পরিমাণে মুইঠাটা করবেন সেই পরিমাণেই কিন্তু আপনারা মশলাগুলো ইউজ করবেন। এরপরে আমরা এখানে স্বাদের জন্য আমরা একটু লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য একটু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করেছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই অপশনাল, যদি আপনারা দিতে না চান তো সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। দেখুন মশলাটাকে এবার ভালো করে আপনাকে কষাতে হবে। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, যত মশলা আপনারা সুন্দর করে কষাবেন তত কিন্তু রান্নার একটা আলাদাই টেস্ট আসে। এবং মশলা কষানোর পরে সবসময় আপনারা কিন্তু গরম জল ইউজ করার চেষ্টা করবেন, কারণ যদি মশলা কষানোর পর আপনারা যদি গরম জল ইউজ করেন তাহলে এর কিন্তু টেস্ট অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো আমরা কথা মতো এখানে গরম জল মশলা কষা হয়ে গেলে তার মধ্যে আমরা গরম জল অ্যাড করে দিয়েছি। এখানে আপনার পরিমাণ মতো একটু আপনাকে জলটা দিতে হবে যাতে মুইঠাগুলো ভালো করে এই জলের মধ্যে ভালো করে স্টিম হতে পারে এবং মুইঠাগুলো দেখবেন একে একে অনেকটা ফুলে গেছে। যেই মুইঠাগুলো আপনার অনেকক্ষণ ধরে এই জলে আপনারা এই
সেদ্ধ করবেন বা আপনারা ভালো করে নাড়াচাড়া করবেন, দেখবেন আস্তে আস্তে মুইঠাগুলো এরকম ফুলে উপর দিকে উঠে গেছে। তখনই বুঝতে পারবেন মুইঠাগুলো অলমোস্ট আপনাদের অনেকটা রেডি হয়ে গেছে। তো দেখুন এবার আপনাকে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে ভালো করে ঢেকে এটাকে পুরো আস্তে আস্তে রান্না করতে হবে। এবং দেখুন মুইঠাগুলো কত বেশি ফুলে গেছে এবং কত সুন্দর লাগছে। দেখুন আমরা এখানে কেটে একবার দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই রেসিপিটা করতে পারেন। রেসিপিটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না এবং এই রেসিপিটা করলে কিন্তু আপনাদের অনায়াসে দুপুরবেলা একটা অন্যরকম টেস্টের একটা রান্না আপনারা খেতে পারবেন। এবং বাড়িতে যদি গেস্ট আসে বা অন্য ধরনের রান্নার আবদার করে তো এই রেসিপিটা আপনারা দিতেই পারেন। তো দেখুন এই আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এর মধ্যে আমরা গরম মশলা এবং ঘি দিয়ে আমাদের এবার এই রান্নাটা নামিয়ে নেওয়ার পালা। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং দেখতে কতটা লোভনীয় এসছে। তো আমাদের সেদিনকার কিন্তু আর কোনো রান্না খেতেই হয়নি। এরপরে উপর দিয়ে জাস্ট আপনাকে অল্প একটুখানি পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে নিতে হবে, ব্যাস তাহলে আপনার রান্নাটা পুরো রেডি। আমরা এখানে সামান্য পরিমাণে একটু ফ্রেশ ক্রিম ইউজ করেছি। এর ক্ষেত্রে ফ্রেশ ক্রিমটা ইউজ করলে না টেস্টের পরিমাণটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার আপনার এটাকে পরিবেশন করার পালা। তো এইভাবে নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন এবং আমাদের ইউটিউব পেজটাকে যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নতুন নতুন কী রেসিপি আপনারা আরও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, তাহলে আমরা সেই ধরনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে আমরা আপনাদের পছন্দমতো রেসিপিগুলো আপনাদের সামনে দিতে পারি। তো আপনাদের প্রচুর ভালোবাসা, প্রচুর সাপোর্ট পাচ্ছি, তার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগছে। এইভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমরা অনেক উৎসাহ পাই আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আপনার সামনে তুলে ধরার জন্য। তো পুরোপুরি মুইঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড বাড়িতে ট্রাই করার জন্য। তো পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অনেক সুস্থ থাকবেন, বাইরে প্রচণ্ড গরম, প্রচুর পরিমাণে জল খাবেন এবং নিজেদের সুস্থ রাখা আর হ্যাপি রাখা প্রচণ্ড দরকার। তাহলে আজকে চলি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে।